মহাশিবরাত্রিরে পুজোর উপকরণ পুজো পদ্ধতি কিভাবে আমি একা হাতে গুছিয়ে করি। তো রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো। আমি কুন্তি, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের বুধবার, সকাল এখন 9:30 মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি। পুজোর আগে সমস্তটা দেখো আমি জোগাড় করে নিয়েছি, বাসন মেজে ফুল টুলগুলো গুছিয়ে নিয়েছি। তবে এখন মেন যে শিবরাত্রি পুজোর জন্য যে জোগাড়টা এখনো করা হয়নি, তবে আস্তে আস্তে করব। তো দেখো বাসন টাসন মেজে একটু জল ঝরিয়ে নিলাম, আর এদিকে চন্দনটাও বেটে নিয়েছি, ফল মিষ্টান্ন সব আমি রেডি করে নিয়েছি। এবছর 9:45 থেকে সময় কিন্তু লেগে যাচ্ছে, মানে সকাল থেকে। ওই কারণেই দিনের বেলাটাও সারাদিন পুজো করা যাবে, আবার রাতেও পুজো করতে পারবে। তবে আজকের আমি ভীষণ খুশি, কেননা বর্মশাই কালকের এই শিবলিঙ্গ নিয়ে এসছে, আর এই নাগ, এই যে ত্রিশূল দেখছো তোমরা, আর এই যে বাবার বাহন সবই কালকে নিয়ে এসছে। আগেও আমার একটা ছিল শিবলিঙ্গ, সেখানে পুজো করতাম, সেটাতে তোমরা হয়তো দেখেছো। তো দেখো এখন একটা নতুন নিয়ে এসছে। আজকের একটা ভালো দিনে কিন্তু আমি প্রতিষ্ঠিত করব বাড়িতে বাবাকে। তো আমি বেশি কিছু কিন্তু জানি না পুজো করার নিয়ম কানুন, যতটুকুনি জানি চেষ্টা করি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তোমরা একটু ক্ষমা করে দিও, এবং দেবাদিদেব মহাদেবের নিজের ভক্তি দিয়ে পূজা আরাধনা করব। তো এখন আমি পুজোর যা যা লাগবে সেটাই আমি নিয়ে নিচ্ছি। তো এখানে দেখো বাবাকে তো নিয়ে নিয়েছি প্রথমে, তারপরে ঘি, মধু, দুধ, দই, আর এখানে চন্দন নিয়ে নিয়েছি, শ্বেত চন্দন, আর একটুখানি খড়িমাটি দিয়েছি, আর একটু হলুদ দিয়েছি, দিয়ে ওটাকে রেডি করে নিয়েছি। আর আতপ চাল, কর্পূর, আর লাগবে একটা পৈতে, আর আকন্দ ফুলের মালা, আর একটা হরিতকি নিয়েছি, যেটা অবশ্যই লাগবে। আর দেখো এখানে আছে সিদ্ধি, এটা তো লাগবে, তোমরা তো জানো প্রত্যেকেই বাবার পুজো করতে গেলে সিদ্ধি লাগে। আর পঞ্চশস্য নিয়েছি, আর একটা ঘিয়ের মাটির প্রদীপ নিয়েছি, আর বেলপাতা আর ফুল নিয়েছি, আর একটা সাদা মোমবাতি নিয়েছি, আর আরও একটা ধূপ নিয়েছি, মানে এটা একটু অন্য ধরনের ধূপ। আর এটা নিয়েছি অগ্রুর বলে সেই গন্ধ, মানে সেন্ট যাকে বলে, সেটা নিয়েছি, বেলপাতা, আর নীল ফুল নিয়েছি, সাদা ফুল নিয়েছি, মানে অপরাজিতা ফুল নিয়েছি। তো এইগুলোই উপকরণে লাগবে। হ্যাঁ, আরও একটা জিনিস লাগবে, বেল। আজকের কিন্তু বোঁটাওয়ালা বেল লাগবে, মানে বেলের বোঁটা থাকবে সেরকম বেল নিতে হবে। আর কলা নিয়েছি, আর কুল নিয়েছি। আজকে 3 রকম ফল দিয়েই কিন্তু আমি ঠাকুরকে পুজো করব। আর ধূপ নিয়েছি, আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো গঙ্গা জল। গঙ্গা জলটা কিন্তু অবশ্যই লাগবে, প্রত্যেকটা জিনিসে লাগবে। তো দেখো যা যা লাগবে মোটামুটি আমি গুছিয়ে নিয়ে নিয়েছি। তো এইগুলো দিয়েই আমি আজকের পুজো করব ভোলে বাবাকে। তো পুজো করার আগে না একটুখানি যদি গুছিয়ে নিই সব কিছু, তাহলে পুজো করতে একটু সুবিধা হয়। আর গুছিয়ে কাজ করতে আমার বেশি ভালো লাগে, তা না হলে ওই ছড়িয়ে ছিটিয়ে থাকলে তখন পুজো করার সময় খুব অসুবিধা হবে, মানে খুঁজে খুঁজে নিতে নিতে। তাই জন্য আগে থেকে হাতের ধারে সব কিছু যদি আমি গুছিয়ে নিই, তাহলে আমার পুজো করতে সুবিধা হবে, এবং খুব তাড়াতাড়িও পুজোটা হয়ে যাবে। পুজোর আগে যদি এরকম সমস্তটা গুছিয়ে নিয়ে কাজ করা যায় না, পুজো করতে একটা আনন্দও লাগে। তো চলো এইবার ঠাকুরকে অভিষেক করিয়ে নিই। প্রথমেই আমি গঙ্গা জল দিয়ে একবার ধুয়ে নিয়েছি। তো এইবার আমি ঘি মাখিয়ে নিচ্ছি, এটা নতুন ঠাকুর তো ওই জন্য আগে ঘি মাখিয়ে নিলাম। এইবার পঞ্চামৃত দিয়ে আমি অভিষেক করাবো। পঞ্চামৃতর মধ্যে কি আছে আমি বলে দিই। ঘি, মধু, দুধ, দই, আর অগ্রু নিয়েছি, মানে ওই সেন্টটা নিয়েছি। তো অনেকে গোলাপ জল নেয়, আরও অনেক কিছু নেয়, আমি এই 5 রকম জিনিস নিয়েছি, নিয়ে ভালো করে মিক্সড করে আর ঠাকুরকে এবার অভিষেক করাচ্ছি। আজকের মহাশিবরাত্রি একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব। এই মহাশিবরাত্রি পালিত হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্থ তিথিতে। মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মীয় সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেবের শিবের আরাধনা। শিব পুরাণ অনুসারে এই রাতে শিব আর পার্বতীর বিয়েও হয়েছিল। ভক্তদের অন্ধকার দুর্দশা দূর করার জন্য এই ব্রত পালিত হয়, আর অগণিত ভক্তরা এই দিনে
শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ, বেলপাতা, ফল ফুল দিয়ে পূজা করে থাকে। আমিও আমার বাড়িতে মহাশিবরাত্রির ব্রত পালন করে পূজা করছি আর সব কিছু জোগাড়ও করে নিয়েছি। এখন বাবাকে গঙ্গার জল দিয়ে স্নান করাবো। দেখো গঙ্গার জল নিয়ে নিলাম, একটু সিদ্ধি নিয়ে নিলাম আর অগ্রুর নিয়ে নিলাম। এখন বাবাকে ভালো করে স্নান করিয়ে নেবো। ওই যে দুধ দই দিয়েছিলাম তো, তবে এই যে আমি অভিষেক করালাম তার যে জলটা কিন্তু আমি যেখানে সেখানে ফেলবো না, একটা গামলার মধ্যে রেখে দিয়েছি। আর এখন স্নানের জলটাও আমি সেই পাত্রের মধ্যে রেখে দেব। বেল গাছের গোড়ায় কিন্তু আমি দিয়ে দেবো। বাবার তো স্নান করানো হয়ে গেছে, এইবার গা মুছিয়ে পরিষ্কার করে নেব, নিয়ে আমার পুজো শুরু করে দেব। তো দেখো এই যে জলটা আমি এখানে জমা করে রাখলাম, এই জলটা কিন্তু বেল গাছের গোড়ায় দিয়ে দেবো। আমাদের বেল গাছটা আছে, সেটা না কচি পাতা গজিয়েছে, আর যে ওই গাছের পাতা নিয়েই কিন্তু আজকে আমি পুজো করব। এই ফার্স্ট টাইম করছি। গাছটা কিন্তু মরে গিয়েছিল জানো তো, বাবার কৃপায় আবার গাছটা বেঁচে গেছে। তো তোমাদেরকে দেখাবো কি সুন্দর ছোট ছোট পাতা বেরিয়েছে, ছোট ছোট কচি কচি। তো যাই হোক ওই গাছের গোড়ায় আমি দিয়ে দেবো। এখন বাবাকে দেখো তোয়ালে দিয়ে মুছে আমি পরিষ্কার করে নিচ্ছি, আর এরপরেই আমি পুজো শুরু করে দেবো। তো চলো এইবার তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। সংসার বৃন্দাবন থেকে দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই এসিও মানে কি একটু দেখিয়ে দেবে কিভাবে করব? আমার মেয়ের বয়স 9.5। দিদিভাই প্রথমেই বলি, কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো আমি তো ব্লগ ভিডিও করি, মানে ডেলি ব্লগের উপরে ভিডিও করি, আমি তো টেক চ্যানেলের ভিডিওগুলো করি না, তাই আমি তেমন কিছু কিন্তু তোমাকে বলতে পারবো না। যারা টেক চ্যানেল করে তুমি ইউটিউবে গিয়ে সার্চ করবে এসিও বলে, তখন দেখতে পাবে, তারাই তোমাকে বলে দেবে। তো অনেক ভিডিও আসবে, সেখান থেকে তুমি তোমার যেটা ইচ্ছা হবে দেখে নেবে। তো চলো আরও একটা কমেন্টের উত্তর দিয়ে দিই। এবি ব্লগ 3 থেকে দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই একটা কথা বলবো, তুমি কি অ্যাপ দিয়ে এডিট করো একটু বলবে? তো দিদিভাই আমি ইনশর্ট থেকে এডিট করি, তোমাকে আগেও আমি উত্তরটা দিয়েছিলাম, তুমি হয়তো ভিডিওটা দেখোনি। তো আবারও বলে দিচ্ছি, আমি ইনশর্ট থেকেই ভিডিওটা এডিট করি, আর কাইনমাস্টার থেকে ভিডিওটার থাম্বনেল করি। তো যাই হোক, মনে হয় তুমি এবার বুঝতে পেরে গেছো। যাই হোক, কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি খুব খুব ভালো থেকো, আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো। তো এদিকে দেখো আমার বাবাকে দেখো রেডি করে নিয়েছি, পইতে দিয়ে দিলাম আর আকন্দ ফুলের মালাও দিয়ে দিলাম। তো বাবার এখন অভিষেক করিয়ে পুরো রেডি করে নিয়েছি, এইবার পুজো করব আর একটু একটু করে সাজিয়ে নেবো ঠাকুরকে। এখন দেখো পঞ্চশস্য দিয়ে দিলাম, আর এখানে 3টে বেলপাতা নিয়ে নিয়েছি। দেখো 3টে বেলপাতার মধ্যে কিন্তু প্রত্যেকটা পাতাতে চন্দন লাগিয়ে নিয়েছি। এই 3টে বেলপাতা আমি বাবার মাথায় চড়াবো। তোমরা চাইলে 5টা 9টা 21টা দিতেই পারো, তবে 21টা দিলে বেশি ভালো হয়। তবে কি বলো তো, আমাদের ওই বেলপাতাগুলো কালকের কিনে নিয়ে এসছে, সব শুকিয়ে গেছে আর কিরকম বড় বড় পাতা। আমি গাছ থেকে এই পাতাগুলো তুললাম, আমাদের ছোট গাছ তো, একদম ছোট ছোট পাতা বেরিয়েছে, তো সেখান থেকে নিলাম। ছোট গাছ বলতে ওই গাছটার বয়স কিন্তু অনেক বছর হয়ে গেছে, প্রায় 10 বছর মতো। তো গাছটা মরে যাচ্ছিল, তারপরে আবার পাতা গজিয়েছে। তো যাই হোক, এখানে আমি নীলকণ্ঠ ফুল দিয়ে দিলাম। দেখো প্রত্যেকটাই কিন্তু চন্দন লাগিয়ে নিয়েছি, আর একটা হরিতকি দিয়ে দিলাম। হরিতকিটা কিন্তু বাবাকে অবশ্যই নিবেদন দিতে হবে। আর অর্ঘ্যর জন্য কিছু গোটা আতপ চাল দিলাম, ভাঙা আতপ চাল দিলে কিন্তু হবে না। আর 1 টাকা দিলাম, 16 আনা বাবাকে দিতে হয়, ওই জন্য 16 আনা দিয়ে দিলাম। আর একটা বোঁটাযুক্ত বেল দিলাম। বাবার সবথেকে প্রিয় ফল হচ্ছে শ্রীফল, যেটাকে আমরা বেল বলি। তো দেখো শ্রীফল দিয়ে দিয়েছি, কলা দিয়েছি আর কুল দিয়েছি। তো এই 3 রকম ফল আমার আছে ঘরে, তাই দিলাম। আর আছে আঙুর ছিল, তো 4 রকম হয়ে যাবে বলেই আমি 3 রকম দিয়েছি। আর বাবাকে আর পান করার জন্য জল দিয়ে দিয়েছি। এখন বাবার মাথায় জল ঢেলে নেব, ওই মহামন্ত্র জপ করব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং রুদ্রায় নমঃ, ওং রুদ্রায় নমঃ, ওং রুদ্রায় নমঃ। তো চলো এইবার আরতি সেরে নেবো, নিলেই আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। তবে বাবার মাথায় জল দেওয়ার সময় একটা নিয়ম আছে, ডান দিকে প্রথমে দিতে হবে, তারপর বাম দিকে, তারপরে মিডিলে, তারপরে বাবার চারদিকে জল দিয়ে তারপরে বাবার মাথায় জল ঢালতে হবে। এই পদ্ধতিতেই কিন্তু জল দিতে হবে। তোমরা চাইলে মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারো, আবার শিবের 108টা নামও জপ করতে পারো। এই দিনে বাবার 108টা নাম জপ করা খুবই শুভ।
তো এখন আমি ঘিয়ের প্রদীপ দিয়ে বাবাকে একটু আরতি করে নিলাম আর সমস্ত ঠাকুরেরও আরতি করে নিলাম। দেখো পুজোটা আমি সব ঠাকুরেরই করছি আর ভোলে বাবারও পুজো করে নিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলতে একদম ভুলে গেছি, ভোলে বাবার মুখ সব সময় উত্তর দিকে করে রাখবে। তো এটা আমাদের বামন ঠাকুর বলে দিয়েছিলেন। তো আমরা ওই কারণেই সব সময় দেখো উত্তর দিকে মুখ করেই কিন্তু রেখেছি। আর ওই দিকে তো জায়গা নেই, তাই জন্য সাইড হয়েই আমাকে সব পুজো কিন্তু করতে হচ্ছে, জানো তো। সে আবার দেখো এই প্রসাদে আর বাবার যে জল দিয়েছিলাম পান করার জন্য তার মধ্যে দিয়ে দিলাম। তবে পুজো আমার হয়ে গেছে, এবার গুরুমন্ত্র জপ করলেই পুজো কমপ্লিট হয়ে যাবে। তো আমি অতটা নিয়মকানুন জানি না, যতটুকুনি জানি আমি ততটুকুনি করলাম। তবে আমি কিন্তু এই শিবরাত্রির দিনে কোনো মন্দিরে গিয়ে কিন্তু জল ঢালি না, নিজের ঘরের ঠাকুরেই জল দিই। প্রত্যেক বছর এটা আমি করি। তো উপোস করে আমি বাবার মাথায় জল দিয়েই কিন্তু খাওয়া দাওয়া করি। এখনও খাওয়া দাওয়া রান্নার কিছুই হয়নি, তো পুজো কমপ্লিট করে নিয়ে তারপরে যাব। দেখো বাবাকে আজকে কতটা সুন্দর লাগছে, পুরো তো ঢেকে গেছে, দেখা যাচ্ছে না। আর এই যে নীল অপরাজিতাগুলো দেখছো, এগুলো কিন্তু সবই আমাদের গাছের। তবে প্রত্যেক দিন কিন্তু আমরা নীল ফুল দিয়ে পুজো দিই। তো এখানে দেখো কি কি প্রসাদ দিয়ে দিয়েছি আজকে, ওই যা যা ফল ছিল সবই দিয়ে দিয়েছি আর সমস্ত ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখো তো আজকের আবার ঘরটাকেও পাল্টে দিয়েছি। তবে কালকের বৃহস্পতিবার, তার আগেই কিন্তু আমি কাজটা করে নিয়েছি। আজকের বুধবারেই ঘর পাল্টে দিলাম আর ঠাকুর ঘর একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ঠাকুর ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর সুন্দর করে সাজানো থাকে তাহলে দেখতে খুব ভালো লাগে আর নিজের মনটাও খুব ভালো লাগে, জানো তো। বিশেষ করে মানে পুজো টুজোগুলো হয় যেদিন করে বা বৃহস্পতিবার মালা টালা পরানো হয়, সেই দিনকে ঠাকুরঘর দেখতেও ভালো লাগে আর একটা সুগন্ধও বেরোয় ঠাকুরঘর থেকে। মানে ধূপ ধুনো দেওয়া হয় তো ওই কারণে মানে স্মেলটাও খুব ভালো বেরোয় আর অনেকক্ষণ থাকতেও ঠাকুরঘরে ইচ্ছা করে, যেন মনে হয় আর একটু বসে থাকি ঠাকুরঘরে, এরকমই আর কি মনে হয়। তো যাই হোক, আর নিচে তো অনেক কাজ আছে, চলে যেতেই হবে। তো চলো, পুজো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এইবার কিছুক্ষণ দরজা বন্ধ করে রেখে দেবো, তারপরে প্রসাদ তুলে নেব। তবে ভোলে বাবাকে যে প্রসাদগুলো দিয়েছি এগুলো কিন্তু তুলবো না, এগুলো আজকের সারাদিন থাকবে, সারা রাত থাকবে। আর ঘিয়ের প্রদীপটাও জ্বালিয়ে রাখবো। চলো এইবার তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। রূপা দেবী অফিসিয়াল থেকে দিদিভাই কমেন্ট করেছে, শীতের জিনিস ধুয়ে উঠিয়ে রাখা হচ্ছে। তো দিদিভাই এখন তো শীত চলে যাচ্ছে, ওই কারণেই শীতের জিনিসপত্রগুলো তুলে দিচ্ছি। তবে কম্বল রোদ্দুরে দিয়েছিলাম তো কম্বলটা কাচবো না এই বছর। তবে জ্যাকেট ট্যাকেটগুলো আমি আগে কিছুটা তুলে দিয়েছি আর কিছুটা আছে, সেগুলো টুকটাক এবার তুলতে হবে। তো কম্বল আমি কিন্তু প্রত্যেক বছর কাচি না, কম্বলটাকে কভার পরিয়ে আমরা ব্যবহার করি আর শেষে রোদ্দুরে দিয়ে তুলে রাখি। কম্বল বেশি কাচলে তো ওগুলো নষ্ট হয়ে যায়, জানো তো। ওই কারণে আমি এক বছর বাদে বাদেই ইজি দিয়ে তাও কাচি, হালকা উষ্ণ গরম জলে ইজি দিয়ে কেচে নিই। কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো। এদিকে দেখো ভোলে বাবার স্নানের জলটা আমি বেল গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আর জবা গাছ আছে, জবা গাছে একটু দিয়ে দিলাম আর মনসা গাছের গোড়ায় দিয়ে দিলাম। বেল গাছটাতে কচি কচি পাতা বেরিয়েছে, তোমাদেরকে দেখালাম। তো আমি খুব খুশি হয়েছি, জানো তো। বেল গাছটা যখন মারা গিয়েছিল খুব মনে কষ্ট হয়েছিল আর বাবাই টবটা পাল্টাতে গিয়েছিল, তখনই গাছটা মানে মরে যাওয়ার মতো হয়ে গিয়েছিল, পাতাগুলো সব ঝরে গিয়েছিল। কিন্তু এখন ছোট ছোট পাতা বেরিয়েছে, মনটা খুব ভালো লাগছে। কেননা এই গাছটার বয়স অনেক বছর হয়ে গেছে, প্রায় ধরতে গেলে 10 বছরের কাছে। আসলে বেল গাছ বেশি বাড়ে না, জানো তো। একটা মাটির জারের মধ্যে ছিল, তো জারটা ফেটে গিয়েছিল বলে চেঞ্জ করতে গিয়েছিল বাবা, তখনই গাছটা মরে যাওয়ার মতো পাতাগুলো সব ঝরে গিয়েছিল। তো সেটা নিয়ে আবার একটা ড্রামের মধ্যে দিয়ে মাটি টাটি দিয়ে সেট করে দেওয়া হয়েছিল। গাছটা যখন মরে গিয়েছিল আমরা ভেবেছিলাম আবার একটা বড় বেল গাছ কিনে আনবো, কিন্তু দেখা গেল গাছটা বেঁচে গেছে। তো এটা হচ্ছে কি আমাদের ভোলে বাবার কৃপা আছে, আমরা এই গাছের পাতা দিয়ে পুজো করি। তো 3 বছর হয়ে গেলে গাছের পাতা পুজো করা যায়, আমি এটা শুনেছি। আমরা প্রত্যেকেই স্নানের পরে এই বেল গাছের গোড়ায় জলও দিই আর এই পাতা নিয়ে পুজো করি। আর কদিন ধরে মানে ধরতে গেলে 2 মাস মতো পুজো করতে পারছি না, পাতা নেই তো, ওই কারণে ফুল দিয়ে পুজো করছি, ওই নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো করছি, পাতা পাচ্ছিলাম না।
তো যাই হোক বন্ধুরা, এখন রান্নাঘরে চলে এসেছি, দুপুরের খাবার করব, অনেকটা বেলা হয়ে গেছে। তো আজকের পনিরের তরকারি করব, পনির আর পাঁপড় একসাথে দিয়ে তরকারি করব, আর হচ্ছে ডালিয়া করব। কেননা দুপুরবেলা তো কিছু আমাদের খেতে হবে, আমরা ওষুধ খাই, আমি তো খাই, বর্মশাই খায়, তাই জন্য কিছু না কিছু খাবার তো খেতেই হবে, উপোস করে তো একদমই থাকতে পারবো না। তবে রাতে কিন্তু আমি আবারও জল দেব ঠাকুরকে। তো যাই হোক, এখন দেখো খাবার করে নিচ্ছি, ওদিকে সব রকম সবজি ভেজে নিয়ে আমি ওদিকে হালকা করে সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে পাঁপড় ভেজে নিয়েছি আর পনির ভেজে নিয়েছি। তো এত খিদে পেয়ে গেছে, তাড়াহুড়ো বেঁধে গেছে, জানো তো, কখন রান্না হবে খাবে, সবাই বসে আছে। তো চলো আরও কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। সুস্মিতা দাস মহারানা দিদিভাই কমেন্ট করেছে, আমিও কিন্তু তোমার মতো মাংসের চর্বি কিন্তু আলাদা করে রেখে দিই, অন্যান্য তরকারিতে একটু একটু করে দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো দিদিভাই কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি খুব খুব ভালো থেকো, আর এইভাবেই সব সময় কিন্তু আমার পাশে থেকো। চলো আরও একটা কমেন্টের উত্তর দিই। হ্যাপি ফ্যামিলি উইথ সোমা থেকে দিদিভাই কমেন্ট করেছে, লাইক দিয়ে পুরোটাই দেখে নিলাম, খুব খুব ভালো লাগলো দিদিভাই, ভালো থেকো। এদিকে দেখো মশলা কষানো আমার হয়ে গেছে। মশলার মধ্যে কি কি দিয়েছি তোমাদেরকে বলে দিই। তেলের উপরে গোটা গরম মশলা, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আর যে মশলাগুলো দিই, ওই জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কা আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেখো এখন ভেজে রাখা সবজিগুলোই দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি, আর দুটো বাতাসা দিয়েছি একটু মিষ্টি মিষ্টি খাবো বলে। রান্না এদিকে হয়ে গেছে, এইবার খেতে দেবো, দিলেই হয়ে যাবে। তো এবার দেখো সন্ধে হয়ে গেছে, তো মাঝখানে আমি আর ভিডিও শ্যুট করিনি, তো সন্ধেবেলায় সন্ধে দিতে চলে এসেছি। এবার আবারও বাবার মাথায় জল দেব। তো গঙ্গার জল নিয়েছি আর একটু সিদ্ধি নিয়েছি, নিয়ে দেখো বাবাকে আবারও একটুখানি জল ঢেলে দিলাম বাবার মাথায়, আর সন্ধেও দিয়ে দিলাম। এখন সন্ধে আরতি করে নেবো, নিলেই আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আমি বেলতলায় গিয়ে আবার ঘিয়ের প্রদীপও জ্বালাবো। এবার আরও একটা কমেন্টের উত্তর দেব। কল্যাণিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই কমেন্ট করেছে, লাইক দিয়ে দেখে নিলাম, রবিবার অনেক কাজ থাকে, সবার টিফিন ভালো আয়োজন, ভালো কথা বললে, ইউটিউব নিয়ম বুঝিয়ে বললে, খুব সুন্দর ব্লগ দেখলাম। তো এই শিবরাত্রির দিনে বেলতলায় ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ, তো সেই কারণেই আমি দেখো ঘিয়ের প্রদীপ 3টে রেডি করে নেব। তুলসীতলায় দেব, উপরে ছাদে তুলসীতলা আছে, আবার বেলতলায় দেব, আবার নিচে আমাদের তুলসীতলায়ও দেব। বেলতলায় দিয়ে দিচ্ছি, তারপর তুলসীতলায় দেবো। একটু আরতি করে নিচ্ছি। আজকের এই মহা শিবরাত্রির দিনে ঘিয়ের প্রদীপ জ্বালালে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাবা মহাদেব ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো, তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। আর হ্যাঁ, ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমার ভোলে বাবার কাছে প্রার্থনা করি আমার সকল বন্ধুদের যেন ভালো রাখে, সুস্থ রাখে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম, এবার দেখা হবে পরের ভিডিওতে।